তো বাইক না আরেকটা বিষয় আমার জানার ছিল, অনেকেই তো মালয়েশিয়া আসতেছে স্টুডেন্ট বিষয়, তারা এখান থেকে তাদের যে একটা স্বপ্ন ইউরোপে যাওয়া। তো এই প্রসেসের ব্যাপারে তোমার কতটুকু আইডিয়া আছে? আমাদের দুটো আইডিয়া আছে, এখানে দুইটা সিস্টেম। একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, একটা হচ্ছে নিজে নিজে যেটা ক্রেডিট নিতে হয়। একটা হচ্ছে ভার্সিটি আপনাকে ক্রেডিট করে দিবে, সেটা হচ্ছে হাই কোয়ালিটি ভার্সিটি, যেগুলো টিউশন ফি অনেক বেশি, সবকিছু অনেক বেশি। তো ওই ভার্সিটি গুলো আপনার ওনারা প্রসেসিং করে আপনাকে ক্রেডিট ট্রান্সফার করে দেয়। আর কিছু ভার্সিটি আছে নর্মাল ভার্সিটি, সেগুলো আপনার নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে, নিজে নিজে ইউনিভার্সিটি স্পোকিং দিতে হইব, নিজে নিজে ভার্সিটি চুজ করতে হইব, নিজে নিজে ফাইল পৌঁছাতে হইব, সবকিছু এভরিথিং। কিন্তু ওদের ক্ষেত্রে মালয়েশিয়া বলা যায় না, ভিসা রেশিও ভালো, মালয়েশিয়া থেকে স্টুডেন্ট ভিসা রেশিও ভালো। তবে এটা হচ্ছে ডিপেন্ড করে ভার্সিটির উপরে অ্যান্ড সে কতটুকু, তার ফাইল কতটুকু ভালো আর কতটুকু স্ট্রং ভাবে করতে পারে করতে সে। পারে। তো এই যদি স্ট্রং ভাবে করা থাকে তাহলে কি ওই ভিসার যে প্রসেসিংটা, ভিসা অ্যাপ্লাই করা থেকে নিয়ে ওই দেশ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কি এখান থেকে যে ভার্সিটি গুলো আছে তারা হেল্প করবে নাকি না? কিছু ভার্সিটি হেল্প করে, যেগুলা র্যাঙ্কিং ভার্সিটি, মানে টিউশন ফি বেশি নেই, হুম। বা ওইগুলা ওই অন্য ভার্সিটির সাথে ট্রান্সফারের জন্য কোলাবোরেশন থাকে তাদের সাথে। কিন্তু কন্ট্যাক্ট থাকে, কিন্তু নর্মালি অনেক ভার্সিটিতে এরকম থাকে না। সেগুলা স্টুডেন্টরা আইসা নিজে নিজে করতে থাকে, 1 বছর 6 মাস পর নিজে নিজে অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় এখনো আসতে চাচ্ছে, এখানে এসে লেখাপড়া করে তারপর মানে ইউরোপে যাওয়ার জন্য যাদের স্বপ্ন, তাদের ব্যাপারে কি বলবা একটু শর্টকাটে যদি বলো। এখন আমার মতে মালয়েশিয়া আসলে ভালো, বেটার। বাট যদি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই তাকে স্কিলফুল হইতে হবে। যদি সে বলে মনে করে যে মালয়েশিয়া আসলে আমি চলে যাবো, বিষয়টা এরকম না। তাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। প্রসেসিং মানুষ বাংলাদেশ থেকে একটু হার্ড, কিন্তু বাট বিচার ইস্যুটা একটু ইজি। তারপরে যে খরচের ব্যাপারটা আছে এটাও তো বলা লাগবে যে হ্যাঁ, একটা মানুষ হিসেবে যে খরচটা করতে হয়, এটা তোমরা তো এখন বর্তমানে করতেছো, ওইটার ব্যাপারে। মিড বাজেটে আসলে নিজে নিজে একটু সাফারিং করা যাবে। টিউশন ফি প্লাস থাকা খাওয়া একটু 90% 80% ম্যানেজ করা পসিবল অনেক ক্ষেত্রে। বাট আমাদের ক্ষেত্রে, আমাদের মতো যারা, তাদের ক্ষেত্রে পসিবল না। কারণ আমাদের হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস, 5 দিন ক্লাস এরকম হয়। আমাদের দ্বারা পসিবল না কাজ করে টিউশন ফি প্লাস লিভিং খরচ ওঠা। এখন যারা সপ্তাহে 1 দিন ক্লাস নিয়ে আসে বা প্রোগ্রাম ছোট, হুম। তাদের জন্য ভালো হবে, তারা 90% 80% ম্যানেজ করতে পারবে, সমস্যা হওয়ার হবে না। যদি ফ্যামিলি একটু হেল্প করে তাহলে মনে হয় আর একটু সুবিধা হয়, ফ্যামিলি ঠিক না? যদি হেল্প করে তাহলে ওর জন্য অনেক ইজি হবে। কারণ নর্মালি কাজ টাজ খুঁজে বা ছোটখাটো পার্ট টাইম করে চলতে পারবে। তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য দোয়া রইলো, আল্লাহ যেন তোমাদের স্বপ্ন পূর্ণ করে। তো ইনশাআল্লাহ। ভালো থাকো, হ্যাঁ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।